শ্রম ভবন থেকে গার্মেন্টস শ্রমিকরা প্রধান উপদেষ্টা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাওয়ের উদ্দেশ্যে কিন্তু শ্রম ভবন থেকে রওনা হয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গার্মেন্টস শ্রমিকরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে রওনা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, সেনা সদরে কি হচ্ছে কিংবা সেনানিবাসেই বর্তমান কি চলমান, হ্যাঁ আমি এখনকার কথাই বলতেছি। বর্তমান আপনার যমুনাতে প্রায় হাজার হাজার গার্মেন্টস শ্রমিক তারা অবস্থানরত। কেন? তাদের ন্যায্য দাবির জন্য। শুধু এটাই না, শোনা যাচ্ছে যে আপনার মাত্র 2 থেকে 3টা গার্মেন্টস শ্রমিকের মানুষ সেখানে অবস্থানরত অবস্থায় আছে। তারা আরো প্রায় 13 থেকে 14টা গার্মেন্টস শ্রমিকের যে মানুষগুলো আছে তারা সবাই একে একে যমুনাতে আসতেছে, 1 পা 2 পা করে। তাদের একটাই দাবি, তারা যে কাজ করে সেটা ন্যায্য দাবি দিতে হবে। উল্টো দিকে এখানেই আপনার থেমে নেই, আসতেছে বিএনপির আপনার ইশরাকের সমর্থককারীরা। ইশরাক যে নির্বাচনে আপনার জয়ী হয়, কিন্তু তিনি তার ক্ষমতা বুঝে পাননি। তার ক্ষমতা বুঝে পাওয়ার জন্য ইশরাকের যেই সমর্থককারীরা তারাও সেখানে অবস্থানরত অবস্থায় আসতে যাচ্ছে। উল্টো দিকে আপনার জামাত শিবির তারাও আসতেছে এবং আপনার বিএনপি যেই নেতাকর্মীরা বা যে সাধারণ জনগণ তারাও সেখানে ধীরে ধীরে অবস্থান নিচ্ছে। কেন নিচ্ছে? করিডোরকে কেন্দ্র করে। শুধু এটাই না, আপনার নাপা পার্টির যে কর্মীরা তারাও সেখানে অবস্থান নিচ্ছে। কেন? এই সমস্ত মানুষ যারা নাকি বর্তমান আন্দোলন করতেছে যে করিডোর দেওয়া যাবে না, তাদের এগেনস্টে আরো একটি আপনার মিছিলের ডাক দিলেন নাপা পার্টি। এখন দেখার বিষয় যে আপনার যমুনাকে কেন্দ্র করে এই মাত্র যে আপনার হাজার হাজার প্রায় লাখ হয়ে যাবে, হ্যাঁ গার্মেন্টস শ্রমিক। যদি আপনার 13টা গার্মেন্টস শ্রমিকের মানুষ আসে তাহলে লাখ কিন্তু খরচ করে ফেলবে। যদি আসে তাহলে অবস্থা কিন্তু অনেক ভয়াবহ হবে। উল্টো দিকে আপনার বিএনপির মনে করেন নেতাকর্মী সহ কিংবা সাধারণ জনগণ তারা সকলেই যমুনাকে কেন্দ্র করে বর্তমান যাচ্ছে। ইশরাকের বাহিনী তারাও সেখানে যাচ্ছে, আপনার নাপা পার্টি সেখানে যাচ্ছে, কিন্তু তাদের সাথে সহমত পোষণ করার জন্য নয়, তাদেরকে কিভাবে কাউন্টার করা যায় বক্তৃতার মাধ্যমে তারা সেই অবস্থানটি রাখবে। এখন বর্তমান কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালে সরকারের বর্তমান কি অবস্থা, কিংবা সেনা সদরের বর্তমান সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি বা কোন অবস্থানে যাচ্ছে, বা এটাকে কেন্দ্র করে তিনি কোন অবস্থান নেবে। ছোটখাটো একটা বৈঠক হয়, সেখানে 3 বাহিনীর প্রধান ছিল, ইভেন সেনা প্রধানও ছিল। তো 3 বাহিনীর প্রধানের সাথে যখন নাকি এই বৈঠকটি ঘটে, সেখানে এমন ভাবে আসলে শোনা যাচ্ছে যে সেখানে আপনার করিডোর দেওয়ার টোটালি আপনার উল্টো দিকে সেনা প্রধান বা 3 বাহিনীর প্রধান, ইভেন আপনার সেখানে এই প্রসঙ্গ পর্যন্ত চলে আসে যে সামনের নির্বাচনকে কেন্দ্র করে আপনারা যে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের সকল কর্মসূচি আপনারা নিষিদ্ধ করলেন, বা যেই পর্যন্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আপনারা যে গঠিত করছেন সেই ট্রাইব্যুনালে যেই পর্যন্ত আওয়ামী লীগের বিচার না করা হবে সেই পর্যন্ত দলকে নিষিদ্ধ করা হবে। তো দল মানে তো কোনো ব্যক্তিত্ব মানে তো দল না, অতএব দলকে আপনি নিষিদ্ধ করতে পারেন না। হ্যাঁ, এটাকে আপনাকে প্রত্যাহার করতে হবে এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগকে অবশ্যই নির্বাচনে ফেরাতে হবে। আসলে এই ধরনের কথা কিন্তু শোনা যাচ্ছে আশেপাশে প্রচুর পরিমাণের। এখন কথা হচ্ছে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে, যেখানে আপনার প্রায় লক্ষ মানুষ হয়ে যাবে, হ্যাঁ যদি 13টা গার্মেন্টস শ্রমিক আপনার যমুনাতে ঘেরাও করে, এটা কি সামাল দিতে পারবে এই অন্তর্বর্তীকালীন সরকার বা সেনাবাহিনী? উল্টো দিকে আপনার রাজনীতিবিদ তারাও কিন্তু যাচ্ছে যে করিডোর দেওয়া যাবে না, আপনার সমুদ্র সৈকত এগুলো লিজে দেওয়া যাবে না। বিএনপি কিন্তু ইদানিং চরম পরিমাণ আপনার এটাকে কেন্দ্র করে কিন্তু শক্ত অবস্থান কিন্তু রাজপথে নিচ্ছে। যেহেতু আমাদের বাংলাদেশে আপনার বাংলাদেশ স্বাধীনতার দল বা আপনার বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যেই দলটি হচ্ছে 2টি দলই, বিএনপি আর হচ্ছে আওয়ামী লীগ। যেহেতু আওয়ামী লীগ বর্তমান আপনার ঢাকা রাজপথে নেই বা কোনো অবস্থান নেই বা কোনো সমাবেশ নেই, সেহেতু বিএনপির বর্তমান একাই এগোয়া বা এই ধরনের প্রতিবাদ কিন্তু করতে হবে। তো সেই ক্ষেত্রে বিএনপি বর্তমান সেটাই করতেছে। এখন দেখার বিষয় যে আজকের এই অবস্থানকে কেন্দ্র করে যমুনা ভবন যে ঘেরাও হলো বা সেনা সদরে থেকে কি একটি নতুন সিদ্ধান্ত আসে, এটা কি আপনার সেনাবাহিনী ক্ষমতায় যাবে এই ধরনের সিদ্ধান্ত কি আসবে, নাকি সবাইকে পুনরায় সেনাবাহিনী তিনি বা সেনা প্রধান
আপনার শান্তি বজায় রাখার জন্য তিনি আহ্বান জানাবেন, কিংবা করিডোরকে কেন্দ্র করে যে বিএনপি বর্তমান যে আসলে যাচ্ছে বা তার দাবি নিয়ে করিডোর দেওয়া যাবে না বা বাংলাদেশের সমুদ্র সৈকত এগুলা লিজে দেওয়া যাবে না, এখন এইটাকে কেন্দ্র করে সেনা প্রধানই বা কি করবে এইটাও কিন্তু দেখার বিষয়, যেহেতু সেনা প্রধান নিজেই আপনার এটা উল্টো দিকে যে করিডোর বা বাংলাদেশের সয় সম্পত্তি বা সার্বভৌমত্ব অন্য দেশের হাতে তুলে দেওয়া যাবে না। এখন দেখার বিষয় যে যেহেতু বিএনপি এবং গার্মেন্টস শ্রমিক তারাও এখানে অবস্থান নিচ্ছে, গার্মেন্টস শ্রমিক আপনার অবস্থান নিচ্ছে তাদের ন্যায্য দাবির জন্য। এখন দেখার বিষয় যে আপনার সেনা সদর থেকে সেনা প্রধানের কি রায় আসে, তারা কি ক্ষমতা নিজে হাতে নিবে নাকি ডক্টর ইউনূস আপনার পদত্যাগ করে চলে যাবেন, যেহেতু বিএনপি কিন্তু বর্তমান চাচ্ছে ডক্টর ইউনূসের পদত্যাগ। এখন দেখার বিষয় যে এই অবস্থানকে কেন্দ্র করে আসলে সেনা প্রধান বা সেনা সদর থেকে কি সিদ্ধান্ত আসে, উল্টো দিকে নাপা পার্টিও সেখানে অবস্থান নিবে, আসলে কার কতটুকু প্রভাব ফেলতে পারে যমুনাকে কেন্দ্র করে, এটাই হচ্ছে বর্তমান দেখার বিষয়। এ নিয়ে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।